হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এমডি গ্যালারির পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মাইনুল ইসলাম মিরাজ। প্রফেশনাল টুডি অ্যানিমেশনের প্রথম টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যারা টুডি অ্যানিমেশন নিয়ে ক্যারিয়ার ডেভেলপ করতে চাচ্ছেন, তারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আজকে আমি আপনাদের সাথে অ্যানিমেটর সিসি 2022 সফটওয়্যারের ইন্টারফেস সম্পর্কে আলোচনা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাই। আপনারা যারা একেবারে বিগিনার পর্যায়ে আছেন, যারা এখন অ্যানিমেটর সিসি নিয়ে কোনো কাজ করেন নাই, আসলে ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য। হয়তোবা আমার থেকে ভালো জানা কেউ থাকতে পারেন বা মোটামুটি কাজ জানেন এরকমও অনেকে থাকতে পারেন। তো আসলে তারা চাইলে দেখতে পারেন, নয়তো ভিডিওটা স্কিপ করতে পারেন। আমি জাস্ট বিগিনারদের জন্য ভিডিওটা করতেছি। তো আমরা প্রথমেই অ্যাডোবি অ্যানিমেটর সিসি 2022 সফটওয়্যারটা হচ্ছে আপনার এভাবে থাকবে। তো এখান থেকে কিভাবে ইনস্টলেশন করতে হবে সেটা সেটা মানে দেখব। আপনারা যদি কেউ সফটওয়্যারটি ডাউনলোড করতে না পারেন, তো সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্র্যাক ভার্সন সফটওয়্যারের লিঙ্কটা দেওয়া থাকবে। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার পরে জাস্ট এরকম ইন্টারফেসটা চলে আসবে। তো এখান থেকে আপনাদের সর্বপ্রথম ভিডিওটা এক্সট্রাক্ট করে নিতে হবে। তো আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব। তো ক্লিক করার পরে ভিডিওটা স্টার্ট হবে। তো এক্সট্রাক্ট হতে একটু সময় নেবে, জাস্ট অল্প কিছুক্ষণ। এই যে এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা অ্যানিমেটর সিসির ভিতরে ঢুকে যাব। যাওয়ার পরে এই যে সেটআপ অপশনটা দেখছেন, এই সেটআপে ডাবল ক্লিক করে আপনি ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দেওয়ার পরে হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে আপনার কিছু করার দরকার নেই, শুধু কন্টিনিউ দিবেন। জাস্ট কন্টিনিউ দেওয়ার পরে এই যে ইনস্টলিং এই জায়গায় 5% আছে, তো এটা 100% হতে হবে। তো এটার জন্য একটু সময় নেবে জাস্ট। তো আপনার একটু অপেক্ষা করুন, এটা ইনস্টল হয়ে যাবে অল্প কিছুক্ষণের ভিতরেই। তো আমাদের ভিডিওটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। এই যে অ্যাডোবি অ্যানিমেটর 2022 সাকসেসফুল ইনস্টল। তো আমরা এই জায়গা থেকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাই। আমাদের আর কোনো কাজ নাই, জাস্ট অলরেডি সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা যদি এখন স্টার্ট বারে যাই, স্টার্ট বারে যাওয়ার পরে হচ্ছে এই যে অ্যাডোবি অ্যানিমেটরস 2022। তো এই যে এই জায়গায় চলে আসছে। তো আমরা হচ্ছে এখান থেকে ক্লিক করবো একটা। এটা ক্লিক করলে সরাসরি আমাদের সফটওয়্যারটা নিয়ে যাবে অ্যাডোবি অ্যানিমেটরে। তো এই জায়গায় এই যে আপনার সফটওয়্যারটা অলরেডি আমাদেরকে নিয়ে আসছে। তো যখন আপনার ওপেন হবে সফটওয়্যারটা জাস্ট এভাবে থাকবে। যারা 22 ইউজ করবেন তাদেরটা এভাবে থাকবে। হয়তোবা আপনার 19 বা 20 বা 21 এটার ক্ষেত্রে একটু আলাদা হইতে পারে। তো এখন আমরা হচ্ছে যেটা করব, এই যে ফাইলে ক্লিক করব। ফাইলে যখন আমরা ক্লিক করব তখন দেখেন এই যে নিউ চলে আসছে। তো আমরা যদি কেউ নতুন প্রজেক্ট নেই, তো সেক্ষেত্রে আমাদের নিউতে ক্লিক করতে হবে। অথবা আপনারা যদি শর্টকাট যদি করতে চান তাহলে হচ্ছে কন্ট্রোল এন দিলেও হচ্ছে আপনার প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। তো আমরা হচ্ছে নিউতে ক্লিক করে প্রজেক্টটা ওপেন করে ফেলি। তো প্রজেক্ট ওপেন হওয়ার আগে জাস্ট আপনার সামনে এরকম ইন্টারফেসটা চলে আসবে। তো ইন্টারফেসটা এরকম চলে আসলে এখানে আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, যে স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে আপনার এইচডি, ফুল এইচডি, তারপরে 4K। তো এখন হচ্ছে আপনি এর জায়গা থেকে কোনটা নেবেন। আপনার পিসি যদি মানে মোটামুটি কোয়ালিটি ফুল হয়, তাহলে আপনি এইচডি নিয়ে কাজ করতে পারেন। আর হচ্ছে যদি একটু পিসি ধরেন ভালো মানের হয়, মোটামুটি ভালো মানের, তাহলে সেক্ষেত্রে আপনি ফুল এইচডি নিতে পারেন। আর যদি আপনার মানে পিসি একবার হাই লেভেলের হয়, তো সেক্ষেত্রে আপনি 4K নিতে পারেন। যদি কারো পিসি হাই লেভেলের না হয়, তাহলে ভুল করেও 4K নিবেন না, কারণ 4K যদি নেন তাহলে জাস্ট দেখবেন যে আপনার ল্যাগিং এ বা হ্যাক হয়ে পড়ে আছে, কোনো কাজ করতে পারতেছেন না। তো আমি জাস্ট আপনার হচ্ছে ফুল এইচডি নিব। ফুল এইচডি নিয়ে আপনাদের কাজ দেখাবো। তো যখন আপনি ফুল এইচডি নেবেন, তো এখানে দেখেন আপনার ওয়াইড আসবে হচ্ছে 1920 আর হাইড আসবে হচ্ছে 1080। তো এ জায়গায় এভাবেই 1920 1080 থাকবে। আর ফ্রেম রেট, এই ফ্রেম রেটটার দিকে বিশেষ করে লক্ষ্য রাখবেন। এই জায়গায় মানে 30 আছে ফ্রেম রেট। তো আপনি চাইলে এখানে আপনি 2400 নিতে পারেন। তো আমি যেহেতু 30 দিয়ে কাজ করব, 30 রেখেই কাজ করব, তো আমি এই জন্য এটা চেঞ্জ করব না। ফ্রেম রেট তো আমরা সবাই জানি, যদি কেউ না জানে থাকেন তাহলে জাস্ট পার সেকেন্ডে 1 সেকেন্ডে 30টা ফ্রেম হবে, মানে 30টা ছবি নিয়ে একটা ফ্রেম হবে। মানে সরি, 30টা ছবি দিয়ে 1 সেকেন্ডের জন্য আর কি একটা ভিডিও হবে, এটাই হচ্ছে জাস্ট ফ্রেম রেট। আর হচ্ছে আপনার এই যে অ্যাকশন স্ক্রিপ্ট এখানে যেটা আছে, এই যে অ্যাকশন স্ক্রিপ্ট 3.0 এটাই থাকবে। এই যে HTML ক্যানভাস, এই জায়গায় আমরা যাব না, এটা এরকমই থাকবে। তো এরকম রেখে আমরা হচ্ছে ক্রিয়েট দিব। তো ক্রিয়েট দেওয়ার আগে আমি একটু কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যদি কেউ অন্য কোনো কাজ করতে চান, যদি অ্যানিমেশন ছাড়া মানে যেমন ধরেন হচ্ছে আহ, মানে সোশ্যাল আছে,
তারপর হচ্ছে গেমস আছে, এডুকেশন আছে, অ্যাডস আছে, ওয়েব আছে। তো যদি আপনি যদি কেউ তারপর অ্যাডভান্স আছে, যদি আপনারা অন্য কোনো কাজ করতে চান, তো যে যেটা করবেন, ধরেন আপনি ওয়েবসাইটের ক্ষেত্রে কাজ করতে যাচ্ছেন, ঠিক আছে, সে জায়গায় চাইলে আপনি এই জায়গা থেকে নিতে পারবেন বিভিন্ন সাইজের আছে, মোবাইলের জন্য টেমপ্লেট আছে, তারপর হচ্ছে ফোনের জন্য টেমপ্লেট আছে, আলাদা আলাদা টেমপ্লেট আছে। তো গেমসের জন্য হচ্ছে আপনার টেমপ্লেট আছে, গেমস যদি কেউ মোবাইল দিয়ে গেমস খেলতে চান বা গেমসের যদি কোনো অ্যানিমেশন করতে চান, তো এই জায়গায় টেমপ্লেট আছে। তো আমরা হচ্ছে যেহেতু অ্যানিমেশন নিয়ে কাজ করব, তো আমরা এই যে ক্যারেক্টার অ্যানিমেশনের থেকে ফুল এইচডি নিয়ে তারপর হচ্ছে এই যে 1920 1080 আর হচ্ছে মানে ফ্রেম রেট 30 রাখা, অ্যাকশন স্ক্রিপ্ট 30 এটাই থাকবে আমাদের। চাইলে অনেকে 24 দিয়েও কাজ করে, তো আপনি চাইলে করতে পারেন। তো আমি মানে 30 দিয়ে কাজ করবো, এই জন্য 30 রেখে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে একটু সময় নেবে জাস্ট, তারপরে এই যে আমাদের পপ আপ উইন্ডোটা চলে আসছে, ঠিক আছে। তো এখন আমাদের যারা আমরা ওপেন করব সবার জাস্ট যারা 22 ওপেন করবো আর কি, অ্যাডোবি অ্যানিমেটর সিসি 2022 যারা ওপেন করবো তাদের সবার এরকম চলে আসবে। তো এরকম চলে আসার পরে আমরা জাস্ট আপনার এটাকে একটু ফিট করে নিই, যেমন এখানে 100% আছে, তো আমরা ফিট ইন উইন্ডো এটা ক্লিক করলাম, তো হচ্ছে আমরা উইন্ডোটা ফিট হয়ে গেছে। আর যদি হচ্ছে আপনার যদি 100% থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে এটা একটু মানে বড় আছে আর কি, যেটা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে হাত দিয়ে একটু মানে সরাই সরাই নিতেছি। তো আমি এটা একটু ফিট করে রাখছি আর কি, ফিট ইন উইন্ডো। তো এখানে আসার পরে হয়তোবা অনেকে আপনারা মানে অনেকে অনেক টিউটোরিয়াল দেখেন, কেউ বলে যে আপনার হচ্ছে ইন্টারফেস বা হচ্ছে আপনার মানে এসব বিষয় আলোচনা করার কোনো দরকার নেই, বা টুলসের বিষয় নিয়ে কোনো আলোচনা করার দরকার নেই। তো একটা বিষয়ে আমি যতটুকু বুঝি বা আমার যেটা মনে হয়, যে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করবেন, তো এটারও যদি খুঁটিনাটি কিছু বিষয় যদি আপনি না জানেন, তো আপনি কাজটা কিভাবে করবেন। আমি আসলে কাউকে ছোট করার উদ্দেশ্যে বলতেছি না, জাস্ট বোঝানোর স্বার্থে কথাটা বললাম। তো এখানে যে আমরা প্রথমেই যেটা পাবো সেটা হচ্ছে টুলবার। তো টুলবারে হচ্ছে আমাদের কি আছে, সরি টুলবার না, প্রথম হচ্ছে মেনু বার, আমি ভুল বলছি, ক্ষমা করবেন। প্রথম হচ্ছে আপনাদের মেনু বার। তো এই জায়গায় মেনু আছে, মেনুতে কি কি আছে, ধরেন ফাইল আছে, এডিট আছে, ভিউ আছে, তারপরে ইনসার্ট আছে। হ্যাঁ, এভাবে যেমন ফাইলে গেলে হচ্ছে আপনার এই যে নিউ, যদি আপনি চান এই জায়গায় নিউতে ক্লিক করলে, তো এই জায়গায় আরও একটি আপনার পপ আপ উইন্ডো শো করবে, আরও একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে হচ্ছে আপনার ক্লোজ যদি কেউ করতে চান, ঠিক আছে, এই যে ক্লোজ করতে চাইলে মানে এই জায়গা থেকে কেটে যাবে, ক্লোজ অল মানে সব কিছু কেটে যাবে। তো সেভ আজ, যদি আপনারা হচ্ছে ধরেন একটা প্রজেক্ট নিয়ে জায়গায় কাজ করছেন, কাজ করার পর আপনি হচ্ছে প্রজেক্টটা সেভ করে রাখবেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের সেভ অ্যাজ দিয়ে আপনারা চাইলে আপনাদের মতো করে যে কোনো জায়গায়, যেমন সেভ অ্যাজে আমি ক্লিক করার পরে আমি যে থেকে অপশন চুজ করে, যেমন আমি হচ্ছে দিস পিসিতে কোথায় রাখবো, আমার যে জায়গায় ভালো লাগে আমি সেই জায়গায় রাখবো, বা আমি ডেস্কটপে চাইলে রাখতে পারি, সেটা আমার ব্যাপার। আর যদি হচ্ছে আপনি প্রথম অবস্থায় যদি সেভ দেন, তো প্রথম অবস্থায় এরকম আসবে। তো আমি যখন এটাকে আপনি যে কোনো এক জায়গায় সেভ করবো, ধরেন আমি এটা ডেস্কটপে সেভ করে দিলাম, ধরেন সেভ করে দেওয়ার পরে এখন যদি আমি হচ্ছে সেভ অ্যাজ এ ক্লিক করি, তখন হচ্ছে আমার জন্য অপশন আসবে যে আমি কোথায় সেভ করবো। আর যদি সেভ অ্যাজ এ ক্লিক না করে আমি যদি জাস্ট সেভ করি, তখন একই প্রজেক্ট মানে ওই একই জায়গায় সেভ হবে। তো এটা আসলে সামনে কাজ করতে করতে আপনারা খুব ভালো বুঝবেন। এটা হচ্ছে আপনাদের মেনু বার। তো তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে টুল বার, এটা হচ্ছে সিকোয়েন্স, ঠিক আছে। তারপরে আপনার এটা হচ্ছে টাইমলাইন। তো এই জায়গায় আরও একটা জিনিস আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে ধরেন এই যে টাইমলাইনটা আপনার এই জায়গায় ভালো লাগতেছে না, আপনি উপরে নিয়ে কাজ করবেন, তো সেক্ষেত্রে কী করবেন, এই যে টাইমলাইনটা এই যে ধরে আপনি হচ্ছে এই জায়গায় জাস্ট ড্র্যাগ করবেন, ঠিক আছে। এই যে যখন এরকম একটা মানে নীল দাগ আসবে, তখন এই জায়গায় ছেড়ে দিবেন, ছেড়ে দিলে যেমন টাইমলাইনটা উপরে চলে আসছে। আবার ধরেন আপনার মনে করেন উপরে রাখবেন, আপনি নিচে রাখবেন, তো এই যে এই যে নীল দাগটা চলে আসছে, ছেড়ে দেন, তাহলে হচ্ছে এভাবে সেট হয়ে যাবে। তারপরে ধরেন আপনি যদি অন্য কিছু কোথাও যদি রাখতে চান, যেটা যে জায়গায় রাখতে চাবেন ওভাবে আপনি চাইলে মানে আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে, ঠিক আছে, আপনি হচ্ছে নিয়ে ওইভাবে নীল যখন হবে তখন আপনি ছেড়ে দিবেন। যেমন হচ্ছে আমি যদি এইটা নিতে চাই, ধরেন এই জায়গায় যদি আমি রাখতে চাই, এই যে নীল হয়ে আসছে, এই জায়গায় ছেড়ে দিলাম, তো আমার টুলবারটা এই জায়গায় চলে আসছে। তো আমি এই জায়গায় রাখবো না, আমি যে জায়গায় ছিল সেই জায়গায় নিয়ে রাখবো, এই যে ছেড়ে দিছি, এইভাবে চলে আসছে। তো এখানে আরও একটা বিষয় আছে, যেমন আমার টুলবারটা আমি কেটে দিয়েছি, টুলবারটা আমার এখন নাই। তারপরে ধরেন আমি এই জায়গা থেকে টাইমলাইনটাও ক্লোজ করে দিলাম, তো টাইমলাইনটাও নাই। তো এখন এটা আপনি কিভাবে পাবেন, কোথায় পাবেন? তো এটা আপনি হয়তো অনেকে জানেন, ঠিক আছে, যারা জানেন না তাদের জন্য আসলে। তো এই টুলবারটা এটা যদি হারাই যায়, তাহলে আপনার আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, যে না কোথায় গেছে, মানে এখন কোথায় খুঁজবো, কোথায় পাবো। এই যেমন ধরেন এখন অনেক কিছুই না, আমি প্রায় সব কিছুই ক্লোজ করে দিয়েছি, ঠিক আছে। এখন মনে করেন আপনি এটা ক্লোজ না, এটা হচ্ছে ওইদিকে ঢুকে গেছে, ধরেন আমি এটাকে ক্লোজ করে দিলাম।
এটাই। এখন এটাও নাই। তো এখন আপনি যদি এগুলো কোথায় পাবেন? চিন্তা করার আসলে কিছু নাই। এটা আপনার জাস্ট আপনি উপরে যে মেনু বার আছে, মেনু বারের উইন্ডোতে আসবেন। উইন্ডোজে আসার পরে আপনি ২ টা কাজ করতে পারেন। যেমন একটা কাজ হচ্ছে আপনার এই জায়গায় যেগুলো থাকবে, যেমন এই যে টুলসে ক্লিক করছি আমি, টুলসটা চলে আসছে আমার কাছে। ঠিক আছে? টুলসটা চলে আসছে। তো আবার হচ্ছে আমি উইন্ডোতে গেলাম, যাওয়ার পরে হচ্ছে আপনার এই জায়গা থেকে যদি আমি এই যেমন টাইমলাইন, এই টাইমলাইনে ক্লিক করেছি, টাইমলাইনটা চলে আসছে। আর ধরেন আপনি টাইমলাইনে ক্লিক করেছেন, টাইমলাইনটা চলে আসছে। আপনি ওভাবে আনবেন না, ধরেন একটা করে খুঁজে আনবেন না। আমার আবার সবগুলো কেটে দিচ্ছি। ঠিক আছে? এখন আমি উইন্ডোতে গিয়ে হচ্ছে আপনার এই ওয়ার্ক পেজ এই জায়গায় যাওয়ার পরে, ওয়ার্ক পেজে যাওয়ার পরে আমি যদি আপনার রিসেট বেসিক যদি ক্লিক করি, রিসেট বেসিক ক্লিক করার পরে আপনার ও কি বলতেছে যে ইউ আর শিওর, মানে আপনি কি এটা আসলেই মানে আপনার রিসেট করতে চাচ্ছেন? যদি ইয়েস দেন তাহলে হচ্ছে সবকিছু রিসেট হয়ে একবারে নতুন যেভাবে আপনার পপআপ উইন্ডোটা শো করেছিল এইভাবে চলে আসছে। তো এই জন্যই বললাম যে আসলে আপনার এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই আর কি। তো এই জায়গায় কালার আছে, তারপর হচ্ছে আপনার প্রপার্টিজ আছে, তারপরে অ্যালাইনমেন্ট আছে, লাইব্রেরি, ঠিক আছে? তো এগুলো আসলে আপনার হচ্ছে কোনটা কি কাজ, ওটা যখন কাজ করতে যাবেন তখন আপনি দেখতে পারবেন। তো মোটামুটি এই হচ্ছে আমাদের অ্যাডোবি সিসি সফটওয়্যারের ইন্টারফেসটা। এরপরে আমি হচ্ছে পরবর্তী যে ভিডিও করব, তো সেই ভিডিওতে আপনাদের এই টুলগুলো সম্পর্কে আলোচনা করব যে কোন টুলের কী কাজ, প্লাস পাশাপাশি মানে টুল দিয়ে আমি কিছু করে দেখানোর চেষ্টা করব। আর আশা করি আপনারা যদি সবাই ভিডিওগুলো খুব সুন্দরভাবে দেখেন মনোযোগ দিয়ে, তাইলে খুব ভালোভাবে প্রফেশনালভাবে কাজগুলো শিখতে পারবেন। কারণ আমরা অনেকেই হচ্ছে ইউটিউব থেকে বা বিভিন্ন কোর্স নিয়ে ধোঁকা খাই। তো আশা করি কোর্স না নিয়ে আপনি যদি আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন ঠিকভাবে, আর যদি হচ্ছে একটু প্র্যাকটিস করেন, একটু সময় দেন, তাহলে হচ্ছে আশা করি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা হচ্ছে পেজটা ফলো দিয়ে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।